হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি গুঁড়া দুধের কালোজাম তৈরি করার রেসিপিটা দেখাবো। আশা করি এই সহজ রেসিপিটা দেখে আপনাদের ভালো লাগবে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করছি। দেখেন, ভিডিওতেই বোঝা যাচ্ছে মিষ্টিটা কতটা সফট হয়েছে। আপনারা যদি এই প্রসেসটা ফলো করেন ঠিক সেমভাবেই মিষ্টি তৈরি করতে পারবেন। কালোজাম তৈরির জন্য লাগবে গুঁড়া দুধ, একটু ময়দা, ডিম, ঘি, বেকিং পাউডার আর একটু লিকুইড দুধ। এদিকে আমি একটা ডিম ফেটে নিয়েছি। এখন আমি যে শুকনো উপকরণগুলো গুঁড়া দুধ, বেকিং পাউডার, ময়দা, যে মিশ্রণগুলো এগুলোকে আমি একসাথে করব এবং আস্তে আস্তে হাত দিয়ে আলতো করে মিশিয়ে নিব। সাথে দিয়ে দিব একটু ঘি। এরপর মিশ্রণটির মধ্যে ফেটানো যে ডিম ছিল সেটাকে আমি অ্যাড করব আর সাথে অ্যাড করব লিকুইড দুধ। আর লিকুইড দুধ যে পরিমাণ দরকার হয়েছে ঠিক ততটুকুই আমি ইউজ করেছি। এখন দেখেন এই যে মিষ্টির ডো, আর এই ডোটা একটু স্টিকি লাগছে। এখন ডোটাকে আমি 10 মিনিটের জন্য একটু রেস্টে রাখবো। ডোটার মধ্যে যখন একটা স্টিকি ভাব থাকবে না, তখনই বুঝবেন যে ডোটা একদমই পারফেক্ট হয়েছে। এখন আমি হাতে একটু তেল বা এক্সট্রা ঘি দিয়ে একটু একটু করে লম্বা শেপের মিষ্টি বানিয়ে রাখবো। আমি বেশি বড় করি নাই, কারণ তেলে ভাজলে মিষ্টিগুলো আরো ফুলবে। এখন আমি প্যানে তেল দিয়ে দিলাম। মিষ্টিগুলো ডুবো তেলে ভাজতে হবে। মিষ্টিটা যখন তেলে ছাড়বো, তেলটা যেন সামান্য গরম থাকে, মিষ্টিগুলোর মধ্যে যেন কিছু দূরত্ব থাকে। চুলার হিটটা বেশ লোতে রেখেই মিষ্টিগুলোকে ভাজতে হবে। মিষ্টিগুলো যখন আপনা আপনি হয়ে যাবে তখন এইভাবে উল্টে পাল্টে যাবে। মিষ্টিগুলো বানানোর সময় খেয়াল রাখতে হবে যেন ফাটল না থাকে, একদম মসৃণ থাকতে হবে। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর মিষ্টিগুলো ফুলতেছে। আর এইভাবেই আমি মিষ্টিগুলো লালচে করে ভেজে নিব। মিষ্টিগুলো যখন আমি শিরায় দিব তখন কিন্তু এগুলো আরো লাল হয়ে যাবে। এখন আমি শিরা তৈরি করার জন্য প্যানে পানি এবং চিনি দিয়ে দিলাম। মিষ্টির শিরাটা একদম ঘন হওয়া যাবে না, খুবই পাতলা থাকতে হবে। শিরাটায় যখন একটা বলক উঠবে তখন আমি মিষ্টিগুলো দিয়ে দিব। এরপর চুলায় হাই হিটে আমি 10 মিনিট মিষ্টিগুলোকে জাল করব। মাঝে মধ্যে আমি প্যানের হাতল ধরে মিষ্টিগুলোকে নাড়িয়ে নিব। এরপর চুলা বন্ধ করে শিরার মধ্যে 1 ঘন্টার জন্য মিষ্টিগুলোকে আমি রেখে দিব। এই তো দেখেন হয়ে গেল আমার কালোজাম। দেখেন কতটা সফট এবং পারফেক্ট হয়েছে। এইভাবে আপনারা বাসায় তৈরি করতে পারেন গুঁড়া দুধের কালোজাম। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন, ভালোবাসা নেবেন। আল্লাহ হাফেজ।